আলহামদুলিল্লাহ, আমরা অনেক কিছু শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই শোনার পরে আমল করার তৌফিক দান করেন। এবং ইনশাআল্লাহ তাআলা কিছু সময় আছে মাগরিবের সালাতে, আমরা কিছু কোয়েশ্চেন আনসার আল্লাহ তাআলা এবং সো আপনারা কিছু কোয়েশ্চেন দিতে পারেন। সময় থাকলে ইনশাআল্লাহ বলতে পারি ইনশাআল্লাহ তাআলা শেষে। তো প্রথমে শেখ রবি আল-মাদখালী রাহিমাহুল্লাহ ওনার কিছু ব্যাপারে যে বিষয়টি আমি আসলে বক্তব্যের শেষে বলবো মনে করেছিলাম, কিন্তু ওমা আনসানিয়া ইল্লা শায়তান আনাজ করা। জি হ্যাঁ, মুসা আলাইহিস সালামের খেজের ঘটনা আছে না, যে শয়তানে ভুলিয়ে দিয়েছে, মুসা আলাইহিস সালামের খাদেম বলেছিলেন। তো আমার আগে থেকে আমি এমনকি ওবায়দুল্লাহকে বলেও রেখেছি যে আজকে শেখ রবি রহমতুল্লাহ আলাইহ ওয়াদখালাহুল ফিরদাউসাল আলা মিনাল জান্নাহ তাঁর সম্পর্কে আলোচনা করব। এবং আপনারা নিশ্চয় শুনেছেন যে মদিনার একজন মুহাদ্দিস এবং সালাফি আলেমে দ্বীন, বরং এই যুগের ইমাম বললে ভুল হবে না, মিন আইম্মাতিল হুদা, তিনি গতকালকে ইন্তেকাল করেছেন। জানেন হয়তো, শেখ রবি বিন হাদি আল-মাদখালী রাহিমাহুল্লাহ তাআলা। মদিনা ইউনিভার্সিটিতে আমাদের যুগটি ছিল 1989 থেকে নিয়ে 93। ওই সময়টাই তিনি প্রথম রিটায়ার করেছিলেন মদিনা ইউনিভার্সিটি থেকে। আর তারপরে ওনার দর্স ওনার বাড়িতে নিয়মিত হইত, আকিদা মানহাজের দর্শগুলি বিশেষ করে হইতো, আর হাদিসের দর্শ হইতো। তো ওনার দর্শে সরাসরি আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি এবং আল্লাহ রাব্বুল তৌফিক দিয়েছেন। তো ওনার এই দিক থেকে সরাসরি ছাত্র। ওনার বাড়িতে যে দর্শ হইতো, বড় মজলিস ছিল, সেই মজলিসে মাশাআল্লাহ আওয়ালিতে সম্ভবত মদিনার ছিল বাড়িটা ওনার। তো ওনার বাড়িতে আমরা মসজিদে নববী থেকে হেঁটে চলে যেতাম, আর যাওয়ার পরে দর্শে হাজির হতাম। জায়গা দেওয়ার মতো জায়গা ছিল না, একেবারে যেখানে জুতো স্যান্ডেল রাখা থাকে গেটের বাড়ি, সেখানেও ছাত্ররা বসে বসে লেখাপড়া করতো তার কাছে, সুবহানাল্লাহ। তো রাহমাতুল্লাহ আলাইহ, তো ওনাকে সরাসরি চিনি। সুতরাং ওনার সম্পর্কে কেউ যদি নেগেটিভ বলে তাহলে জানবেন যে তার আকীদা মানহাজে ত্রুটি রয়েছে। এটি প্রথম কথা বলছি। উনি এমন একটি ফিতনার যুগে সালাফি ওলামাদের অন্যতম, যেই যুগে এইসব পথভ্রষ্টদের মুখোশ উন্মোচনের ক্ষেত্রে, তাদের বিভ্রান্তি গুমরাহিনী আলোচনার ক্ষেত্রে কেউ এগিয়ে ছিল না, বরং তাদের ফিতনায় অনেকে লিপ্ত হয়েছিল, এমনকি আরবরাও। উনি এমন যুগে এই বাতিলপন্থীদের বিরুদ্ধে জবান খুলেছেন, কলম ধরেছেন, যেই যুগে এই ফিতনাটি এমনভাবে মাথা চাড়া দিয়েছিল, ইখওয়ানিদের ফিতনা, নাম না বললে অনেকে বুঝবেন, ইখওয়ানিদের ফিতনা, মওদুদিবাদের ফিতনা, যেই ফিতনায় আরব বেশ কিছু ওলামারা নিমজ্জিত হয়ে গিয়েছিল এই ফিতনায়। ওরা মনে করতো না শেখ রবি ভুল বলছেন, শেখ রবি যা লিখছেন তা সীমালঙ্ঘন করছেন, তিনি ভুল করছেন। কিন্তু আজ 25-30 বছর পরে, এই 2-4-5 বছর থেকে সেসব ওলামাদের অধিকাংশই ভালো করে বুঝতে পেরেছেন যে আজকের থেকে 35 বছর আগে শেখ রবি রাহিমাহুল্লাহ যা লিখেছেন, যা বলেছেন, সবগুলি সত্য। কখন বুঝতে পারলেন? দেখেন, অনেক মানুষ আছে যাদের বুঝ আসে, কিন্তু অনেক দেরিতে বুঝ আসে, যখন অনেক সময় পার হয়ে চলে যায়। আর অনেক মানুষ রয়েছে আল্লাহ এমন তৌফিক দিয়েছেন যে ফিতনা সম্পর্কে আগেই তারা টের পেয়ে যান যে একটা ফিতনা আসছে। কখন আজকালকার মানুষরা 2-4-5 বছর থেকে বুঝতে পারলো, আর অনেকে সংশোধনকারী ফিরে এসছে তাদের মধ্য থেকে, যখন দেখলো যে এই ইখওয়ানিরা যেসব দেশে প্রভাব বিস্তার করেছে সেখানে আফসাদুল ইবাদ ওয়াল বিলাদ, এরা দেশকেও নষ্ট করেছে এবং দেশের জনগণকে নষ্ট করেছে, এদের মগজ ধোলাই করেছে এবং এদেরকে জঙ্গিপনা শিখিয়েছে। বুঝতে পেরেছেন? তখন মানুষরা বুঝতে পেরেছে আজকে আরব দেশগুলিতে যে সমস্ত ফিতনাগুলি মাথা চাড়া দিয়েছিল খারিজিদের, জঙ্গিদের,
এবং এদের পৃষ্ঠপোষকদের তাতে ভালো করে স্পষ্ট হয়ে গেছে যে এরা কখনো মুসলিম সমাজে শান্তি চায় না। এদের ইসলামের ব্যাখ্যায় হচ্ছে রাজনৈতিক ব্যাখ্যা। এদের কি করতে হবে? ইসলামকে পুঁজি করে ক্ষমতায় যেতে হবে। এজন্য একামতের দিন মানেই তাদের কাছে ক্ষমতায় যাওয়া। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। একটি কথা এখানে আরও বলে দিই যে যুগে যুগে এমন কিছু ওলামা রয়েছেন, ওলামায়ে হক, কোরআন সুন্নাহর ওলামা, যাদের সাথে যারা ভালোবাসা রাখে জানতে হবে যে তারা কোরআন সুন্নাহর অনুসারী সালাফি মানহাজ, আর তাদের সাথে বিদ্বেষ প্রমাণ করে, শত্রুতা প্রমাণ করে যে এদের মধ্যে কিছু বিদাতি মন মানসিকতা আছে। যেমন উদাহরণ দিই, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যুগে ইমাম ইবনে তাইমিয়াকে এত বদনাম করা হয়েছিল যে অনেকে বিভ্রান্ত হয়েছিল। কিন্তু তার ইন্তেকালের সময় বোঝা গেছে যে তিনি হকের ওপর ছিলেন এবং অনেক উলামায়ে কেরামগণ ফিরেও এসেছেন আর তার ইলম থেকে উপকৃত হয়েছেন, কিন্তু গোপনে গোপনে সরাসরি সম্পর্ক রাখতে পারতেন না, কারণ সমাজের কাছে কালারিং হয়ে যাবে, এরকম ছিল। ঠিক শেখ রবির বিষয়টি ওই রকম খানিকটি ছিল। এইরকম শেখ মোহাম্মদ আবদুল্লাহ রাহিমাহুল্লাহ এত বদনাম করা হয়েছে, এত অবিচার তার সাথে করেছে বেদাতপন্থী সুফিরা, আর তারপরে তাদের যারা সাঙ্গপাঙ্গ তারা। কিন্তু দেখেন সালাফি দাওয়াত পৃথিবীতে ছড়িয়েছে শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রাহিমাহুল্লাহর মাধ্যমে, এই সৌদি আরব থেকে মদিনা ইউনিভার্সিটির মাধ্যমে, আর সৌদি আরবে যে ইসলামিক সেন্টারগুলি রয়েছে তার মাধ্যমে বিশাল খেদমত হয়েছে। এই দাওয়াত সারা বিশ্বে যেখানে সালাফি দাওয়াত আরবদের মাধ্যমে এসছে, তাহলে শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রাহিমাহুল্লাহর সেখানে খেদমত, মেহনত, তৌহিদ সুন্নাতের দাওয়াতের বরকত রয়েছে। ঠিক ওই রকমই ইখওয়ানিরা যখন খুব মাথা উঠিয়েছিল, আর তাদের ক্ষেত্রে আরব ওলামারাও অনেকে বিভ্রান্ত হয়েছিল, আর এত প্রভাব বিস্তার করেছিল যে অনেক মানুষ ভাবত এটি হচ্ছে ইসলামের উন্নতির পথ, এটি হচ্ছে মুসলিমদের শক্তিশালী হওয়ার পথ। অথচ এটি একটি বড় ইখওয়ানি ফিতনা, আর সরুরি ফিতনা, কুতবি ফিতনা, এইসব ফিতনা। আর তারা মনে করতো আদর্শ সৈয়দ কুতুব আদর্শ, হাসানুল বান্না আদর্শ, আর অমুক আদর্শ, এইসব মনে করতো। এই সমস্ত ফিতনার মুখোশ উন্মোচন করেছেন শেখ রবি রহমতুল্লাহ আলাইহ। তো শেখ রবি রাহিমাহুল্লাহ সত্যিকারের একজন সালাফি আলেম, যিনি লাম ইয়াখাফিল্লাহি লাউমাতা লাইম, কোনো তিরস্কারকে ভয় করেননি। তিনি হক কথা নির্দ্বিধায় বলে গেছেন। আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ তাকে যেন জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করেন, এবং আল্লাহ রব্বুল আলমিন যেন তার সাথে তাকে হাসর করেন আম্বিয়া, সিদ্দিকিন, সোহাদা, সালেহিনদের সাথে, এবং আল্লাহ রব্বুল আমাদেরকেও যেন তাদের সাথে হাসর করেন জান্নাতুল ফিরদাউসে, আল্লাহ রব্বুল আলম জায়গা দেন, এবং আল্লাহ রব্বুল আলমিন তার পরিবার পরিজন যারা শোক সন্তপ্ত রয়েছে তাদেরকে উত্তম সবরে জমিলের তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খের। এবং এই দোয়া সবসময় করতে থাকবেন যখনই ভালো কোনো আলেম, যাদের মাধ্যমে জাতির সংশোধন হয়েছে, জাতি বিভ্রান্তি থেকে মুক্তি পেয়েছে, জাতির দিক নির্দেশনা পেয়েছে, তাদের হক আরও বেশি, সুতরাং তাদের জন্য ইখলাসের সাথে দোয়া করবেন। নাম আসলে কমপক্ষে রহমতুল্লাহ আলাইহি ওয়া রাহিমাহুল্লাহ তাআলা এই বলে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন এবং আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন, এবং সকল ভাই বোনদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল যেন তৌহিদ সুন্নতের উপর রাখেন এবং সালাফদের মানহাজের উপর আল্লাহ রব্বুল আলম যেন রাখেন, এর উপরে আল্লাহ রব্বুল কাছে হাজির হওয়ার তৌফিক দান করেন। কোয়েশ্চেন হচ্ছে কি অনেক ফ্যামিলি মেম্বার যারা মানহাজ সালাফ বা সালাফি মানহাজ তারা বুঝে না, তো আমাদের কি করণীয়? এবং দ্বিতীয় হচ্ছে তারা যদি মারা যান তো তারা কি জাহান্নামে যাবেন অথবা তারা কি গুনাহগার হবে? অনেকে সালাফি মানহাজ বুঝে না। জি, আমাদের কি করণীয়? প্রশ্ন এমন একটি প্রশ্ন যার একটি লেকচার প্রয়োজন, তাই না? অনেক ফ্যামিলি সালাফি মানহাজ বুঝেন না, তাহলে তারা যদি অবস্থায় চলে যায় তাদের কি হবে? একটি কথা। আর তাদের করণীয় কি? তাদের করণীয় হচ্ছে যে দাওয়াত দেবে। যাদের কাছে দাওয়াত পৌঁছেছে এবং এই দাওয়াত পেয়েছেন আর দাওয়াত গ্রহণ করেছেন, তাদের দায়িত্ব হচ্ছে ওয়ালিয়ুবাল্লিগু শাহিদুল গায়েবা, যারা উপস্থিত হয়েছে
সহি আকীদা মানহাজ পেয়ে গেছে, তারা এখনও যারা এখান থেকে অনুপস্থিত রয়েছে, বাইরে রয়েছে, তাদেরকে দাওয়াত দিতে থাকেন। সুতরাং তাদেরকে দাওয়াত দেন, তালিম দেন, শিক্ষা দেন, এটি একটি কথা। তারপরে আরেকটি কথা মনে রাখবেন যে সালাফি দাওয়াত শুধু দু চারটি বিষয়ের নাম নেই। তো সালাফি দাওয়াতের অপর নাম হচ্ছে বিশুদ্ধ ইসলাম, তার অপর নাম হচ্ছে খাঁটি ইসলাম। খাঁটি ইসলাম কেউ পালন না করে তো জাহান্নামে চলে যাবে, এরকম কথা কি বলা হবে? খাঁটি ইসলাম পালন করে না, ভেজাল আছে, তো ভেজাল কতটা আছে দেখতে হবে। আর ভেজাল এমন ভেজাল যাতে বড় শিরকের ভেজাল আছে, বড় কুফরের ভেজাল আছে, তাহলে তো জাহান্নামে যেতে হবে। কিন্তু ধরেন কিছু বিদাত আছে, কিছু বিভ্রান্তি আছে, কিন্তু সেগুলি গুনহার কাজ হইলেও সেগুলিতে ঈমান নষ্ট হয় না, ঈমান ভঙ্গ হয়ে যায় না। একেবারে ইসলাম নষ্ট হয়ে যাবে এমন কথা নয়। তো সেগুলির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেন অন্য অন্য গুনার ক্ষেত্রে, মানুষের জীবনে গুনাহ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, সবই আমল করছেন, কিন্তু মেলা গুনাহ আছে, তো আল্লাহ গুনাহগুলো মাফ করবেন না? তো ঠিক ওই রকমই যদি কিছু আকীদার ক্ষেত্রেও সামান্য বিভ্রান্তি থাকে, মানহাজের ক্ষেত্রে বিভ্রান্তি থাকে, তা কিন্তু সেগুলিতে ঈমান একেবারে নষ্ট হয়ে যায় না, তো আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। আর যদি মাফ না হয় তো কিছু শাস্তি হবে, এতটুকু হবে। কিন্তু যতক্ষণ ঈমান ভঙ্গ হয়নি, সালাফি মানহাজ আসেনি পুরোপুরি, তার মানে জীবন ভঙ্গ হয়ে গেছে এমন কথা নয়, এটা মোটেই নয়। কিন্তু কিছু অবশ্যই বক্রতা আছে, বিভ্রান্তি আছে, সেগুলির সংশোধনের জন্য যথেষ্ট চেষ্টা করতে হবে। আরেকটি কথা এখানে না বললেও হয় না, শেখ রাবি রাহমাহুল্লাহ তাআলা বর্তমান যুগে সালাফিদের বড় যে ইমাম ছিলেন, তার মানে এই নয় যে তিনি ভুলের ঊর্ধ্বে, তারও ভুল হতে পারে, কিন্তু এমন ভুল নয় যেই ভুল বিদআতপন্থী বা যারা তার বিদ্বেষী তারা বলছে সেই ভুল না। মানুষ মাত্র যে ভুল হইতে পারে, ইজতিহাদে সেই ধরনের ভুল হয়েছে, এই ভুলের ঊর্ধ্বে কেউ না, এই ভুলের ঊর্ধ্বে কেউ নাই। সুতরাং তার সম্পর্কেও বাড়াবাড়িও যেন না থাকে, আবার আর একেবারে ছাড়াছাড়িও না থাকে। এমন বাড়াবাড়ি যে দুই একজনের নাম যদি না জানেন আর তাদের সাথে যদি আপনার রিলেশন না থাকে, তো সালাফি দিকে খারিজ, এই বাড়াবাড়িটাও যাবেন না। আবার এমন নয় যে নাম শুনলেন না 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 ওরা তো মদ খালি, কথা বুঝতে পারছেন না? জানেন তো? আচ্ছা, এখানে এটাও বলেনি, এই মাদখালির নাম তো এই যে শেখ রাবি বিন হাদি আল মাদখালি, মাদখালি কোনো আদর্শের নাম না, মাদখালি এমনকি শেখের নামও না, মাদখালি একটা বংশের নাম। আরব দেশের জিজান দক্ষিণ অঞ্চলে আমানের বর্ডার এলাকায় তার বাড়ি ছিল, তো সেখানে একটা বংশ বসবাস করে, যে বংশটার নাম হচ্ছে মাদখালি। এখন বিদআতপন্থী ইখওয়ানিরা, খারিজিরা, যখন তাদের মুখোশ উন্মোচন করা হলো আর গুমরাহিগুলো খুলে খুলে লেখা হলো শেখ রাবি রাহমাহুল্লাহর পক্ষ থেকে, তখন তারা কোনো জবাব দিতে যখন পারল না, তখন কি করলো? ওইভাবেই বদনাম করলো, যেমন সহি আকীদা মানহাজের লোককে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, আরে এরা তো ওয়াহাবি, ঠিক কিনা? তার মানে এমন কিছু বলো যাতে নাম শুনলে আর ওদের কথাই না শোনে, ওদের বই না পড়ে, ওদের লেকচারই না শোনে, এটা তো ওয়াহাবি সব। ওয়াহাবি বলে হক থেকে যেমন দূরে সরানো হয়েছে, তেমনি মাদখালি যারা বলে, কেউ যদি মাদখালির ট্যাগ লাগায়, তো জানতে হবে যে তার মধ্যে ইখওয়ানিদের গুমরাহি বা জঙ্গিদের গুমরাহি আছে। কথা বুঝতে পেরেছেন? এটা থেকে সাবধান। কিন্তু এই নাম দিয়ে বাড়াবাড়ি করবেন না, এই নাম তো মিথ্যা নাম, এরকম কোনো নাম আদর্শই নেই। কিন্তু শেখ রাবির নাম ভেঙে আপনি বাড়াবাড়িও করবেন না, যেমন আপনি বেয়াদবিও করবেন না, আর আপনি মানহানিও করবেন না। জি, নামাজে খুশু কেমন করে রাখতে পারবো? নামাজের খুশুর জন্য আমি বিভিন্ন সময় আলোচনা করেছি, সংক্ষেপে দু একটি কথা বলি। প্রথম কাজ হচ্ছে যে আপনি যখন সালাতে দাঁড়াচ্ছেন, তখন ইকবাল আল্লাহ, আপনি আল্লাহর সাথে মিট করতে যাচ্ছেন, আল্লাহর সাথে। চিন্তা করুন, আপনি একজন রাষ্ট্রপতির সাথে, মিনিস্টারের সাথে দেখা করলে, একজন ওই রকম ব্যক্তির সাথে দেখা করলে আপনি তার সামনে কেমন হয়ে বসে থাকেন, আপনি কেমনভাবে আপনি কথা বলেন, আপনি চিন্তা করুন তো আপনি। তো ওই রকম আল্লাহ রব্বুল আলমের সাথে আপনি গোপন আলাপ, মোনাজাত, গোপন আলাপ করছেন, এই ঈমান ইয়াকিন নিয়ে আপনি সালাতে প্রবেশ করবেন।
সালাতের খুশুর জন্য ফরজ সালাতে দৌড় দিয়ে ঝাঁপিয়ে আসবেন না, হ্যাঁ পরে আসবেন না, বরং আগে এসেই ফরজ সালাতকে সুন্দর করার জন্য আগে সুন্নত পড়তে পেলেন আপনি, হ্যাঁ মন মানসিকতা আগে থেকে খুব ভালো হয়ে থাকলো। আর তারপরেও সালাম ফেরার সাথেই দৌড় দেবেন না আপনি, আগে পরে কিছুটা সময় মসজিদে দেবেন, এতে কোয়ালিটিটা সুন্দর হবে। সালাতের খুশুর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সালাতে যা পড়বেন অর্থ বুঝা পড়বেন, মন্ত্র পড়বেন। বিনা জানাই বিনা অর্থে কিছুই বুঝলেন না, সূরা ফাতিহার না মানেও বুঝেন না, কোন সূরার মানেও বুঝেন না, সুবহান রাব্বিয়াল আযীম তসবিহগুলোর সুবহান রাব্বিয়াল আলার মানেও বুঝেন না, আত্মায়াতও বুঝেন না, দুরুদও বুঝেন না, শুধু পড়ে যাচ্ছেন, এতে কি করে খুশু হবে আপনার? দুনিয়ার তো কোনো কাজ করেন না বিনা বুঝায়, একমাত্র এই ধর্মকর্ম করেন না বুঝে, তাই না? এইভাবে হয় না, অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। কমপক্ষে আপনি নামাজের ভিতরে যতগুলি দোয়া সূরা পড়ছেন, জিকির আজকার পড়ছেন, সেগুলির অর্থ আপনার বোঝার চেষ্টা করতে হবে। এটা ফরজ জিনিস, কিন্তু আপনার কোয়ালিটিটা সুন্দর করে, ঈমান আমল ভালো হবে এবং সালাত আপনার কী করবে? পরিবর্তন করে দেবে, ভালো মানুষ বানিয়ে দেবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, অন্যায় থেকে, গুনাহ থেকে, পাপ থেকে সালাত তখনই আপনাকে প্রোটেকশন দেবে যখন আপনি সালাতের অর্থগুলো বুঝে মনোযোগী হয়ে সালাত পড়বেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। মাগরিবের আগে যে নিষিদ্ধ সময় আছে নামাজ পড়া, তাহিয়াতুল মসজিদ অথবা যে কোনো সুন্নত নামাজ পড়া, তো আমি দুইটা ওপিনিয়ন শুনেছি, যেটা পড়া তাহিয়াতুল মসজিদ পড়তে হবে যখন মাগরিবের আগে মসজিদে আসবে, আর একটা ওপিনিয়ন কি তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, তো কোনটা সঠিক আমাকে জানাবেন। মাগরিবের আগে বলতে আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই লম্বা সময় না, একবার ঠিক সূর্য ডুবতে যাচ্ছে ওই সময় লেখা আছে মাগরিবের আগে। আসর থেকে মাগরিব যদি হয়, আর ফজর পর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত এই দুটো সময় সালাতের জন্য নিষিদ্ধ সময়। হ্যাঁ, দুটো সময় সালাতের জন্য নিষিদ্ধ সময়, আরও তিনটি সময় রয়েছে। ঠিক একটা সূর্য ওঠা, একটা ঠিক সূর্য ডুবা, আর একটা হচ্ছে সূর্য ঠিক মাথার ওপর, তিনটি সময় হলো। এই তিনটি কঠোর নিষিদ্ধ, কারণ এই সময়গুলো মানে অল্প সময় কিন্তু। আর আসর থেকে মাগরিব একটা লং টাইম, আর ফজর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত মোটামুটি 1 ঘন্টা বা কিছু কম বেশি। তো এই সময়টাই অন্য কোনো নামাজ পড়া যাবে কি না? হাদিস রয়েছে, লা সালাতা বাদাল আসরে হাত্তা তাতুল আশ-শামস, আসর পর হাত্তা তাগরুব আশ-শামস, আসর পর কোনো সালাত নেই সূর্য ডুবা পর্যন্ত। ওয়ালা সালাতা বাদাল ফজরে হাত্তা তাতুল আশ-শামস, ফজর পরে কোনো সালাত নেই সূর্য উদয় হওয়া ওঠা পর্যন্ত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আরও রয়েছে, দ্বিতীয় হাদিস শোনা, ইজা দাখালা আহাদুকুল মসজিদে ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে অতক্ষণ বসবে না যতক্ষণ 2 রাকাত নামাজ না পড়ে নেবে। সাংঘর্ষিক না? এজা যখনই ঢুকবে কি করবে? বসলে নামাজ পড়ে বসবে। আসর পর নামাজ নেই আর ফজর পরে নামাজ নেই, তো কি করবেন? একটা মানবেন আর একটা ছেড়ে দেবেন নাকি? না দুটোতে কম্বাইন করবেন? এরকম হয়ে আছে, মেলাবার চেষ্টা করবে, তাই না? এইভাবে আছে, এইভাবে করে দিলে তো হলো, ঠিক না? বুঝতে পারছেন না? এইভাবে হয়ে আছে, এইভাবে করে দেন, তাই হলো, দুটোকে মিলিয়ে নিলেন। দুটোর উপর আমল করার চেষ্টা করবেন। কীভাবে আমলের চেষ্টা করবেন? অধিকাংশ আইম্মাকে আমরা বলছেন যে কারণগত নামাজ আর বিনা কারণ নামাজ, নামাজ 2 রকম। নামাজ হচ্ছে 2 রকম, কারণগত নামাজ আর বিনা কারণের নামাজ। সালাত জাতুল আসবাব, সালাত বেদুনে সাবাব, গায়রু জাতিল আসবাব। যদি কারণগত নামাজ হয় তাহলে আসর থেকে মাগরিবে পড়া যাবে, আর ফজর পর সূর্য ওঠার মাঝখানে এই সময়টি পড়া যাবে। বিনা কারণে যদি নফল হয়, এমনি নামাজ হয়তো পড়া যাবে না। মানে বিনা কারণে নামাজ হচ্ছে যে এই সময়টা ফ্রি আছি আসর পরে, তো করবোটা কি, চলো নামাজ পড়ি, তো না চলবে না। এটা বিনা কারণে আপনি এমনি নফল পড়ছেন, তাহলে বিনা কারণে নফল পড়ে যায় না। কারণগত নামাজ মেলাগুলো আছে, তার মধ্যে একটি হচ্ছে মসজিদে প্রবেশ করেছি, আমি বসতে চাই, তা আমার এখানে নামাজ হচ্ছে, নামাজের কারণ কি? মসজিদে বসা। ইজা দাখালা আহাদুকুল মসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে আসবে, ফালা ইয়াজলিস, বসবে না, হাত্তা ইয়ারকা রাকাতাইন,
2 রাকাত নামাজ না পড়ে বসবে না, তাহলে আমার মসজিদে বসা হচ্ছে কিসের কারণ? এই নামাজের কারণ। ঠিক আছে। আসর আর মাগরিবের মাঝখানে ইস্তেখারা নামাজ, এখনই বলছে আপনার মেয়ের বিয়ে দেবেন, আচ্ছা ঠিক আছে, মাগরিব পর ইস্তেখারা করে বললো, বলছে না এখনই বলতে হবে। এ ভাই একটা বিজনেস আছে, একটা দোকান বিক্রি আছে, একটা বাড়ি বিক্রি আছে, নেবেন? বলছে বাড়ি তো আমার খুব দরকার। বলছে বলেন, বলছে ইস্তেখারা করো মাগরিব পর, তারপর বলবো নাকি? বলছে না এক্ষুনি বলেন, আমার কাস্টমার ছুটে যাচ্ছে, আপনি হ্যাঁ না বলেন, কি করবেন? সাথে সাথে ইস্তেখারা করবেন, কারণ এক্ষুনি আপনার ডিসিশন নিতে হচ্ছে, সুতরাং এক্ষুনি ইস্তেখারা সালাত পড়বেন। কাজা নামাজ আছে আপনার, কাজা নামাজ বলে যে আচ্ছা ঠিক আছে মাগরিব পরে পড়বো না, এখনই পড়তে হবে? এক্ষুনি পড়তে হবে, কারণ কাঁধে চেপে আছে নামাজ। আচ্ছা, আরও এইরকমই নামাজ, জানাজার নামাজ, জানাজা রেডি হয়ে গেছে। আপনার মক্কা মদিনা গেছেন না? ফজর পর জানাজা হয় না? কারণ আজকে ফজরে শেখ রাবি জানাজা হয়নি। জানাজা আগে হয় না ফজর আগে হয়? বলেন, ফজর আগে তারপর জানাজা হয়। তো জানাজার সালাত কি না? তো যদি নামাজই না থাকে তাহলে জানাজা পড়া না যায়, তাহলে ফজর পড়ে, তাই না? না, কারণ কত, এখন জানাজা রেডি হয়ে গেছে, সুতরাং এখনই পড়তে হবে। এই না যে সূর্য উঠুক তারপর তখন পড়ুক। এবার বুঝতে পেরেছেন? তো কারণগত নামাজের মধ্যে হচ্ছে তাহিয়াতুল মসজিদ, শুধু 2 রাকাত পড়তে পারেন, 2 রাকাতের জায়গায় যদি 4 রাকাত পড়েন তো জায়েজ নাই। জি, ঠিক আবার ঠিক যদি সূর্য ঠিক ডুবতে যাচ্ছে 1 মিনিট 2 মিনিট আছে, ঠিক সূর্য উঠতে যাচ্ছে 1 মিনিট 2 মিনিট আছে, অনেক সালাফি ওলামারা বলছে এই সময়টা একটু থেমে যান, এই সময়টা একটু থেমে যান। আর কেউ কেউ বলছেন না আপনি পড়তেন যখনই আসবেন পড়তে শুরু করে দেন। কিন্তু এহতিয়াত, যদি এই সময়টা 1 মিনিট 2 মিনিট বা এক্ষুনি আমার 2 রাকাত পড়া হবে না, সূর্য উঠে যাবে, তো আর শুরু না করে একটু থেমে যান, আর তারপরে তাহিয়াতুল মসজিদ পড়েন। আল্লাহু আ'লাম।